আপনারা বোর্ডের মাধ্যমে আমাকে জয়যুক্ত করেন। যদি আমি আপনাদের পাশে কতটুকু থাকতে পারি, কতটুকু আমি সেবা করতে পারি, কিন্তু বিখ্যাতর নাম কি ফলে পরিচয় আমি আসন্ন মদনপুর ইউনিয়ন পরিষদের একজন মেম্বার পদপ্রার্থী। আপনি 7 নং ওয়ার্ড থেকে আপনি মেম্বারে নির্বাচন করবেন। এতে আপনার পরিচয় দিয়ে আপনার অনুভূতি প্রকাশ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মদনপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের, আমার নাম মোহাম্মদ শুকুর আলী সুমন, পিতা নুরুল ইসলাম ফকির। আমি আপনাদের এই কৃতি সন্তান, কারো ভাই সমতুল্য, কারো বাতিজা, কারো বাগিনা। যেহেতু আমার এলাকায় জন্ম, এই ওয়ার্ডের জন্মস্থান আমার, সবার প্রতি আমার সালাম, নির্বাচনী সালাম। এবং আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মদনপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড হইতে আমি মেম্বার পদপ্রার্থী হিসাবে আপনাদের সকলের সমর্থন ও দোয়ার প্রত্যাশী। আপনি সমাজসেবা এলাকার আপনি জনকল্যাণমূলক কাজ করেছেন, আমরা এলাকাবাসীকে মুখে শুনতে পেয়েছি। আপনি একজন প্রতিনিধি হওয়ার পরে আপনি কি সেবামূলক কাজ করতে চান? ধন্যবাদ আপনাকে। যেহেতু আমি একজন ওয়ার্ডের মেম্বার প্রার্থী এবং আমি এলাকার সন্তান, আমি অতীতে সমাজ কল্যাণমূলক যেসব উন্নয়ন কাজ কথা বলছেন, আমি আমার সাধ্য মতন আমি অনেকটাই করেছি। মসজিদ, মাদ্রাসা এবং অসহায় গরিব দুঃখী যারা আছেন, মানে যারা যারা পেয়েছেন বা যারা যারা আমার সাথে আমার দিয়ে উপকার পেয়েছেন তারা সবাই জানেন, কিন্তু আমি নাম বলতে চাবো না এখন। আর সামনের দিক দিয়ে যেহেতু একটা নির্বাচন আসতেছে, আর একজন প্রার্থী যে কি দায়িত্ব কি করার, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করব আমার যত মেধা জ্ঞান দিয়ে যা কিছু করার জন্য ওয়ার্ডবাসীর জন্য আমি চেষ্টা করবো। আমি অনেকটাই উন্নয়ন পরিকল্পনা, আপনার সার্বিক উন্নয়ন, আপনার কি লক্ষ্য আছে আপনার এলাকা নিয়ে? দেখেন, এলাকার তো উন্নয়নের শেষ নেই। বিগত চেয়ারম্যান সাহেব যারা আছেন, সুনামধন্য চেয়ারম্যান, তারা অনেক উন্নয়ন করে গেছেন। এবং বর্তমান যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আছেন, উনি যথেষ্ট করছেন। কিন্তু একটা কথা আছে যে চাহিদার শেষ নেই, কিন্তু সামনে অনেক পরিকল্পনা আছে। এখন যেমন জলাশয় আছে, এখানে ড্রেন, আমাদের ওয়ার্ড দেখছি আমি অনেকটা চিন্তা ভাবনা করে পরিকল্পনা ভাবে যে ওয়ার্ডের মধ্যে কোনো নেই, ড্রেন কোনো নাই। যে 2-4-5 বছর পরে যে অন্য যে বাড়িঘরগুলো হয়ে যেতেছে, খালি জায়গাগুলা, এই বিল্ডিং যা যেরকম তবিক ঘর উঠাতে পারতেছে, কিন্তু পরবর্তী যদি আপনার এই সব কিছু বড় হয়ে যায়, কিন্তু ড্রেনেজ যে পানি যে সংকট, এটা নিরসন হবে না। কিন্তু আমার পরিকল্পনা যে একটা ড্রেন বা রাস্তা, অনেক অসমাপ্ত কাজগুলো আছে, এটা সমাপ্ত করার জন্য। এবং আমি যারা আমার ওয়ার্ডবাসী যদি আমাকে চায় যে আমার মেম্বার বানায় বা আমার যে ওয়ার্ডের সদস্য বানায়, আমি চেষ্টা করবো অবশ্যই আমি একজন উন্নয়ন করার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার এলাকার যে অসমাপ্ত কাজগুলো আছে, আপনি একজন প্রতিনিধি মেম্বার হওয়ার পরে কি আপনি অসমাপ্ত কাজগুলো কি সমাপ্ত করবেন? আর পরিকল্পনা মানে অনেকটাই আমি চেষ্টা করব বিগ বাজেটে বা আমাদের ওয়ার্ডের মধ্যে অনেকটাই রাস্তাঘাট অনেকটা অবহেলিত বঞ্চিত আছে। লোক বৃষ্টি আসলে, একটু বৃষ্টি আসলেই অনেক জলাশয়, অনেক রাস্তা ডুবে যায়। গ্রামের ভিতরে, ওয়ার্ডের ভিতরে অনেকটাই আছে অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। স্বাস্থ্যসেবা, যে দরিদ্র অসহায় মানুষ চিকিৎসা হতে পারে না, তাদের নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে? অবশ্যই চিন্তা ভাবনা আছে। আমাদের ওয়ার্ডের মধ্যে একটা কমিউনিটি ক্লিনিক আছে, তো আরও চিন্তা ভাবনা করবো সরকারিভাবে যে আমাদের মদনপুর ইউনিয়নের মধ্যে একটা হাসপাতাল করার জন্য। বিগত চেয়ারম্যান ছিল বা আগামীতে একজন চেয়ারম্যান অবশ্যই একজন প্রতিনিধি আসবেন, বা আমাদের 9টা ওয়ার্ড 9টা মেম্বারও আসবেন। কিন্তু এই মেম্বারের মাধ্যমে, চেয়ারম্যান সাহেবের মাধ্যমে, প্রয়োজনে এমপির মাধ্যমে আমরা যে চেষ্টা করবো যাতে স্বাস্থ্যসম্মত একটা মেডিকেল হয় আমাদের মদনপুর ইউনিয়নের মধ্যে, সেই লক্ষ্যে চেষ্টা থাকবে আমাদের উপর। আপনার ইউনিয়নে যে সরকারি বরাদ্দ আসবে, শতভাগ মানুষের কাছে পৌঁছাইতে পারবেন? আপনার সে কতটুকু জনগণকে প্রতিশ্রুতি দিবেন? আমি প্রতিশ্রুতি দেবে তাই যে অনেক ওয়ার্ডের মধ্যে অনেকগুলা আছে, গরিব অসহায় অনেক লোকই আছেন, কিন্তু আমি চেষ্টা করবো শতভাগ যে সরকারি বাজেট, সরকারি যে অনুদান যেগুলো আসবে, আমি শতভাগ শত মাসের কাছে ভাগবণ্টন করে দিব, যাতে আমার কোনো দোষ দুর্নাম না হয়, যাতে সবাই সবার হাতে পেয়ে যায়। আমার সম্মতভাবে আমি স্বাস্থ্যসেবা আমি দিয়ে দেবো এইভাবে। আপনি একজন প্রতিনিধি হওয়ার পরে এখন সাধারণ মানুষ আপনার সাথে যেভাবে মিশে আপনার সাথে আপনার বাড়িতে যাইতে পারে, আপনি একজন প্রতিনিধি মেম্বার হওয়ার পরে কি আপনার বাড়িতে সাধারণ মানুষ কি আসা যাওয়া করতে পারবে? ইনশাল্লাহ, আমি একজন সাধারণ মনের মানুষ, আমার ওয়ার্ডবাসী এই প্রমাণ আমার ওয়ার্ডবাসী দেবে। যেহেতু আমি একজন সাধারণ মানুষ, আমি সবার সাথে মিশি, এবং ওয়ার্ডবাসী যারা আছেন, ভোটার যারা আছেন, সবার যেখানে চা রেস্টুরেন্টে বা বিভিন্ন
জায়গা মাঠ ঘাটে বসে বসে আলোচনা একটাই, যে এই ছেলেটা খুব সাধারণ ছেলে, এই ছেলের সাথে রাত 12টা একটা মিশতে পারবো এবং আমিও তাদের সারা দিব ইনশাল্লাহ, আমি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমাকে, যদি মেম্বার সবাই আমাকে ভোটের মাধ্যমে সাপোর্ট করে যান। আপনার এলাকায় আমরা শুনতে পেয়েছি চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের ব্যবসা হয়, এলাকার যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনি প্রতিনিধি হওয়ার পরে, একজন মেম্বার হওয়ার পরে আপনি কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ আপনাকে। যে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক কারবারি যারা আছেন তাদেরকে আমি একজন জনপ্রতিনিধি হলে, একজন মেম্বার হলে আমি অবশ্যই আমি আমার ওয়ার্ডকে আমি মডেল হিসেবে তুলে ধরবো এবং যারা সিনিয়র আছেন, যারা চেয়ারম্যান সাহেব থাকবেন আর আদার্স যারা মেম্বার থাকবেন সবাইকে নিয়েই আমি চেষ্টা করবো যে আমার ওয়ার্ডে কোনো চাঁদাবাজি না হোক, কোনো মাদক কারবারি না হোক। কারণ আমরা জানি একজন মাদক সেবনকারী একজন পরিবারের ধ্বংসের মূল কারণ। তো আমিও চাবো এদিকে পরিবারে যারা গার্জিয়ান আছেন, যারা বড় ভাই আছেন বা বাবা মা আছেন, সবার সাথে চেষ্টা করবো যে এদেরকে নিয়ে যাতে এইভাবে কোনো মাদক না হয়, যাতে এরা এই সামনের দিকে এই ক্ষতিগ্রস্ত না হয়। আমরা আপন তাদের পরিবার নিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। সর্বশেষ প্রশ্ন হলো, আপনার মদনপুর ইউনিয়নের একজন 7 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আপনি, আপনার এলাকার ভোটারদের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা কি? এই 7 নং ওয়ার্ডবাসীকে উদ্দেশ্য করে বলবো যে আমি আপনাদের একজন ভোটের প্রত্যাশী এবং আশাবাদী। আপনারা আমাকে ভোট দিয়ে অবশ্যই একটা মার্ক আসবে আমার, তো মার্কাটা দেখে আপনারা ভোট দিবেন। আপনারা মূল্যবান ভোটগুলো এমন একটা ব্যক্তিকে দিবেন যে সঠিক মানুষের পক্ষে হোক আমার মূল্যবান ভোটগুলা। তো আপনারা আমাকে একবার দেখেন, আপনারা ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করেন। যদি আমি আপনাদের পাশে কতটুকু থাকতে পারি, কতটুকু আমি সেবা করতে পারি, কিন্তু বৃক্ষের নাম কি ফলে পরিচয়। আমি 7 নং ওয়ার্ডবাসীকে উদ্দেশ্য করে বলবো যে আমি আপনাদের কৃতি সন্তান। আমি প্রথমে বলছি যে কারো বাগিনা, কারো ভাই, কারো ভাতিজা। তো সেই দৃষ্টিতে আমি একজন মেম্বার, আমি একজন জনপ্রতিনিধি, আমি ওইভাবে দেখবেন না, আপনার পরিবারের লোক হিসেবে দেখবেন। এবং আপনারা আমাকে আগামী নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন অবশ্যই হবে, 1 মাস আগে পরেও, কিন্তু আপনারা সবাই আমাকে জয়যুক্ত করবেন এবং আপনাদের পাশে থাকতে পারি এবং সেবা করতে পারি এবং আমি আপনাদের সেবার মূল্যে সবসময় জীবনকে উৎসর্গ করতে পারি, সেই দোয়া কামনায় আমি সবার 7 নং ওয়ার্ডবাসীকে আমি আমার নির্বাচন সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।